أعوذ بالله من الشيطان الرجيم وإن خفتم شقاق بينهما এবং ইন যদি খফিয়া ইয়াখফা মানে হয় ভয় করা। খিফতুম সেখানে খিফতুম জমা মুজাক্কার হাদির, তোমরা ভয় করো মানে তোমরা আশঙ্কা করো। যদি তোমরা আশঙ্কা করো, শিকাক বিরোধের, বাইনিহিমা উভয়ের মাঝে, হোমাটা হিমা হয়েছে বাইনির কারণে, ঠিক আছে। আর বাইনা মানে মাঝে, ঠিক আছে। হ্যাঁ, শিকাক হচ্ছে এটা বাবে মুফআলার মাজদার, শাক্কা ইউশাক্কি আল মুশাক্কাতু ওয়াশ শিকাকু, অর্থাৎ মতবিরোধ করা, বিরোধপূর্ণ হওয়া, ঠিক আছে। তাহলে যদি তোমরা আশঙ্কা করো, আলোচনা চলছে হলো স্ত্রী যদি অবাধ্য হয়ে যায় তাকে কিভাবে ঠিক করতে হবে, ওখানে গেল না কালকে। তাহলে যদি উভয়ের মাঝে কিসের আশঙ্কা করো, বিরোধের আশঙ্কা করো স্বামী স্ত্রীর মাঝে। বাআসা ইয়াবআসু, আল বাআসু মানে হচ্ছে প্রেরণ করা, পাঠানো। এখানে হলো কি অর্থ হবে, ফাবাআসু মানে হচ্ছে তোমরা নিযুক্ত করো, না অতঃপর তোমরা নিযুক্ত করো মানে পাঠাও আর কি। হাকামাম মিন আহলিহি, হাকামাম মিন আহলিহি, হাকামাম মিন আহলিহি, হাকামাম মিন আহলিহি। হাকিম থেকে হাকামান, হাকামুন, হাকামুন হচ্ছে ফাআলুনের ওজনে সিফাতুন মুশাব্বাহা, সিফাতুন মুশাব্বাহা অনেক জ্ঞানী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিচারক আর কি, বিচারক। হাকামান মানে একজন বিচারক নিযুক্ত করো। মিন আহলিহি মানে তার পরিবার থেকে, হি মানে পুরুষ, হি মানে ওই স্বামীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করে। হাকাম মানে আমার সালিশ, বুঝছেন তো, মানে বিচারক থেকে সালিশ, যে সালিশ করে সেই তো বিচারক হয়, তাই না। ওয়া হাকাম মিন আহলিহা, ওয়া হাকাম মিন আহলিহা, আহলিহি মানে পুরুষের থেকে, আর আহলিহা মানে নারীর পক্ষ, স্ত্রীর পক্ষ থেকে। তাহলে স্ত্রীর পক্ষ থেকে একজন সালিশ নিযুক্ত করো, উভয়ের পক্ষ থেকে একজন করে কি নিযুক্ত হবে, একাধিক হতে পারে, কিন্তু উভয়ের পক্ষ থেকে সালিশ নিযুক্ত হবে আর কি। ইন মানে যদি, আরাদা ইউরিদু, আল ইরাদাতু মানে হলো চাওয়া। তাহলে ইউরিদু থেকে ইউরিদা, কোন সিগা, ইউরিদানি ছিল, আর ইউরিদু ইউরিদানে নুনটা পড়ে গেছে আর কি এনার কারণে। তাসনিয়া মুজাক্কার গায়েব, বুঝছেন তো অর্থ কি হবে তাহলে, তারা দুজন, হ্যাঁ আরদের মানে হলো চাওয়া, ইচ্ছে করা, কামনা করা। যদি তারা দুজন চায়, যদি তারা দুজন চায়, ইসলাহান, ইসলাহান মানে আসলাহা ইউসলিহু আল ইসলাহ মানে হলো সংশোধন করা। যদি তারা সংশোধন করতে চায়, কারা কারা চায়, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী যদি কি সংশোধন চায়, একজন সংশোধন আরেকজন চায় না, হবে। আল্লাহ বলছেন ইউরিদানি, না তাসনিয়া আছে না, তা দুজনই চাইতে হবে। একজন যদি চায় একজন চায় না, তাহলে টিকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের যুগে এক পুরুষ চাচ্ছে নারীকে, মহিলাকে রাখতে, আর মহিলা চাচ্ছে না থাকতে। এই জন্য ওই পুরুষটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু বুঝিয়ে দিন, আমার স্ত্রীকে বুঝিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, নাম, মহিলার নাম হলো বারিরা। কি নাম, বারিরা রাদিয়াল্লাহু আনহা। বললেন বারিরা তুমি থেকে যাও, থেকে যাও, তোমার এর কাছে থেকে যাও। বারিরা বললেন এটা কি আপনার নির্দেশ নাকি আপনার পরামর্শ? বললেন যে না পরামর্শ। বললেন যে পরামর্শ হলে আমি নাই, নির্দেশ হলে রাসূলের নির্দেশ না, নির্দেশ হলে শিরোধার্য, থাকবোই আমি। কিন্তু বুদ্ধিমতী নারী আর কি, সে বলছে কি আপনি যে আমাকে থাকতে বলছেন এটা কি আপনার নির্দেশও না নাকি আপনার পরামর্শ? সুবহানাল্লাহ। পরে বললেন আমি 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 থাকছি না। তিনি বললেন লা হাজাতালি, লা হাজাতালি, লা হাজাতা লি ফিহি, তার কাছে আমার কোনো প্রয়োজন নেই। এই কথা বলে তিনি চলে গেলেন। বুঝছেন তো? তাহলে দুইজনই চাইতে হবে, তাই না? সংশোধন কজন চাইতে হবে? হ্যাঁ, দুজন চাইতে হবে। মহান আল্লাহ তো বলছেন দুজন চাইলেই
ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ওয়াফাকা ইউওয়াফিকু আত-তাওফীকু ওয়াফাকা ইউওয়াফিকু বলে আমাদেরকে তাওফিক দান করেন মানে কি আমাদেরকে ক্ষমতা দান করেন আর কি হ্যাঁ ওয়াফাকা ইউওয়াফিকু আত-তাওফীক তাওফীক কিন্তু মাসদার কোন ভাবের মাসদার তাফঈলের মাসদার হ্যাঁ ওনার তৌফিক নাই মানে ওনার সাধ্য নাই আর কি ইউওয়াফিকু ছিল হ্যাঁ ইউওয়াফিকিল্লাহু ইউওয়াফিকু ফি'ল আল্লাহ ফাইল আল্লাহ তৌফিক দেবেন মানে সংশোধন করে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইনাহুমা মানে তাদের দুজনকে আল্লাহ তাআলা সংশোধনের তৌফিক দিয়ে দেবেন বুঝছেন তো ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা নিশ্চয় আল্লাহ বিস্তৃত জ্ঞান সম্পন্ন আর সবকিছুর খবর রাখেন খাবীর মানে হলো সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয় জানেন তিনি হলেন খাবীর